আজকে সকাল সকাল দোকানে যায় গরুর একটা আস্ত ফেফড়া নিয়ে এসে, আর এই ফেফড়াটা খাইতে ভালোই লাগে আমার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে জিরো পয়েন্টে চলে আসছি অনেকদিন পরে। আসলে বাড়িতে ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে একটু জিরো পয়েন্টে ঘুরে আসি। আমাদের এটা বর্ডার এলাকা। এই যে এখানে জিরো পয়েন্টে আসলে বোর্ড আছে, বোর্ডে রাইডিং করা যায় বা ঘোরাফেরা করা যায়। আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, আমি বলি যেটা যে আমার বাড়ির পাশেই বর্ডার। এই জায়গাটা অনেকদিন দেখাইছি আপনাদের, খোলামেলা এবং বাতাসও ভালো লাগতেছে। খুব সুন্দর একটা জায়গা, খোলামেলা দেখেন পরিবেশ। আসলেই মাঝে মাঝে ঘুরতে হয়, বেড়াইতে হয়, না বেড়াইলে মন ভালো লাগে না। আর বাড়ির পাশে যেহেতু, সেহেতু একটু ঘুরতে ঘুরতে চলেই আসলাম। ভালোই লাগতেছে অবশ্য। এইখান থেকে ইন্ডিয়া বেশি দূরে না। ইন্ডিয়া এখান থেকে, মানে এটা জিরো পয়েন্ট, এখান থেকে ইন্ডিয়া শুরু। এইটা ইন্ডিয়ার হচ্ছে কুচবিহার ওপারে, আর আমরা বাংলাদেশ। আলামিন চলে আসছে আমাদের বাড়িতে বেড়াইতে, আলামিনকে সাথে নিয়ে চলে আসছি এদিকে আর কি ঘুরতে। এই বোটগুলো হচ্ছে এই যে ভাড়ায় চালিত আছে, তারপরে হচ্ছে বর্ডার গার্ড, বিজিবি, আমাদের বিজিবির টহল এনারা দিয়ে থাকেন সাধারণত। ওই যে ওপারটাই হচ্ছে ইন্ডিয়া, ওই যে ওপারেই ইন্ডিয়া। এইখানে শুক্রবারে আসলে অনেক মানুষ আসে, শহর থেকে আসে, বেড়াইতে আসে। শুক্রবার ছুটির দিন থাকে, তো এখানে মেলা বসে। আপনারা হয়তো জানেন, এর আগেও দেখছেন অনেক ভিডিওতে। তবে খোলামেলা জায়গা ভালো লাগে, খোলামেলা জায়গায় বেড়াইতেই ভালো লাগে। এই গাছটা দেখতেছেন, গাছটা ইন্ডিয়াতে। এই যে গাছটা, নদীর ওপারটাই হচ্ছে ইন্ডিয়া। ওটাকে বলা হয় গিদালদাও, গিদালদাও, তারপরে কুচবিহার, দিনহাটা, ওপারটা। এখানে আসলে মনে করেন যে নৌকায় চড়ে বেড়ানো যায়, এটা একটা ভালো দিক, পর্যটন নগরীর মতো আর কি। অনেকদিন পরে কাক দেখলাম। কাক আমাদের এলাকা থেকে প্রায়, মানে হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাইতেছে। কাক কাক অনেকদিন পর দেখতে পাইলাম এখানে। এখানে অবশ্য দোকানপাট হয়ে গেছে অনেক। এই যে কত সুন্দর দোকানপাট হয়ে গেছে, মানুষজন আসে এখানে একটু রেস্ট নেয়। অনেক দূর থেকে বাইক টেক নিয়ে আসে ঘুরতে। খুব ভালো একটা জায়গা। আকাশে মেঘও ধরছে অবশ্য। ওই যে টাওয়ার গুলো দেখা যায়, টাওয়ারটা হচ্ছে ইন্ডিয়া। ওই এটা হচ্ছে কুচবিহারের, মানে দিনহাটার মধ্যে মনে পড়ছে এই টাওয়ার গুলো, ইন্ডিয়ান টাওয়ার। ওই মনে হয় ওখানে ধোঁয়া উঠতেছে কেন, ওখানে হয়তো বা কোনো মানুষ মারা গেছে, তার নাহলে অন্য কোনো। মাঝে মাঝে আমার মনে হয় যে আমি ইন্ডিয়াতে চলে যাই, বেড়াইতে যাই। আসলে যাওয়ার দরকার, একবার যাবো বেড়াইতে। আমার অবশ্য পাসপোর্ট করা আছে, বেড়াইলে জানানো যায়। এনারা বেড়াইতে যাইতেছে নৌকায় করে। মাঝে মাঝে এইভাবে বেড়ানোর দরকার, আসলেই খুব ভালো লাগে। খোলামেলা জায়গা, খোলামেলা পরিবেশ, খুব সুন্দর। কি বাতাস, বাতাসে কোনো অভাব নেই এখানে। এইখানে কিছু একটা খাওয়া লাগবে, আলামিনকে সাথে নিয়ে আসছি তো, দেখি দুই মামা ভাগ্নে কিছু খাই। আলামিন আমাকে মামা বলে ডাকে অবশ্য আগের থেকেই। অনেক রকমারি জিনিসপত্র আছে এখানে। দেখেন কত সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা দেখে ভালোই লাগতেছে। আমাদের এটা বর্ডারের রাস্তা, অনেক সুন্দর পরিবেশ। আমাদের এদিক যে পাশে যাবেন শুধু নদী আর নদী। এইখানে আসলাম, ওই দিক থেকে আসলাম এদিক ঘুরতে ঘুরতে, এখানেও নদী। এই যে নদী আছেই। আমাদের ইয়াটা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বা তো নদীটা,
আর রাস্তা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বা, যার কারণে নদী আমাদের পিছু ছাড়তেছে না, নদী আছেই। তবে আলহামদুলিল্লাহ এই নদী এখন অনেকটা ভাঙ্গা কমছে, আমরা ভালো আছি। আমার জীবনে আমি দুইটা স্কুল পড়াশোনা করছি, প্রাইমারি দুইটা, হাই স্কুল দুইটা, কলেজ দুইটা, এরকম দুইটা। আমি আবার বেশি ভালো ছাত্র ছিলাম না, তো স্কুল চেঞ্জ করতাম শুধু। এটা আমার লাইফের প্রথম স্কুল, আমার জীবনের প্রথম স্কুল। আর এই যে এটা অফিস পরে হয়েছে। আর আমার শিক্ষা জীবনের ক্লাসরুম কোনটা না, ক্লাসরুম মানে ভেঙে ফেলছে ক্লাসরুমটা। আমার লাইফে এইটা হচ্ছে আমার প্রথম প্রাইমারি স্কুল। আপনাদের আজকে দেখিয়ে দিলাম এই যেটা প্রাইমারি দুইটা। এখানে ক্লাস 2 পর্যন্ত পড়ছিলাম, 3-তে গিয়ে আর এক স্কুলে গেছি। তারপরে হাই স্কুল এক জায়গায় ক্লাস 6 পর্যন্ত পড়ছি, আর এক জায়গায় গিয়ে 7-এ ভর্তি, এইরকম আর কি। অনেক সুন্দর একটা পাট ক্ষেত। এই পাটের আবারটা উঠেই যাইতেছে, আগে এটা পাটের আবাদ ছিল প্রচুর, এখন নাই। আজকে নাজমিনে রাখে এক জায়গায় গেছিলাম, বেড়াতে গেছিলাম। হ্যাঁ, পরে ধরবে। বেড়াতে যায় একটা সমস্যা হয়েছে, গাড়ি আমার সমস্যা হয়েছিল, পরে আবার টাউনে গেছি, এই যে এখন বাড়িতে এসলাম, বুঝছো। গাড়ি সার্ভিসিং এ দিয়েছিলাম, পরে গাড়ি সার্ভিসিং থেকে নিয়ে আসলাম। ভালো হয়েছে, কড়াই লাগবো, ভাত খাবে না? ভাত খাইলে খাইতে পারি অল্প, না হলে তরকারি খাবো, ভাত খাবো না মনে হয়। আমার খিদে গেছে, আমি আগে বসে বসে আলামিন খাইতেছে। হ্যাঁ, আবার বসে মা ভাত খাবে না, মা অঙ্কা খাবো না। মা রাতে খাবো না। না, আমি তো মুড়ি খাই। কি খাবে? দুটো মুড়ি খাই, ওষুধ খাওয়া লাগবো না, খালি পেটে তো খাওয়া যাবো না, কিছু লাগবে। খাও, পান পাইছো, হ্যাঁ, ওষুধ পাইছো, হ্যাঁ। আর তারপরে আর তো কিছু, মুড়ি দিয়ে খাও। আর তো কিছু নাই। তোর হাতে মুড়ি দিয়ে খাবো না। গামলাতে খাই না, হ্যাঁ, বাটি নষ্ট করে আবার। এটা একটু ধুয়ে দাও লাগতো না মা, এটা একটু ধুয়ে দাও তো, চাচা মিষ্টি। এই মাছের তরকারি, এটা কি মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্ধিল। আচ্ছা, এটা পরে খাই। আমার কপালে এই যে শেষ পর্যন্ত এই তরকারি না। বিসমিল্লাহ। তুমি খাবে না? ও ছোট মাছ না, হ্যাঁ। এই খালি তরকারি খেলে না লবণ বেশি দেওয়া যায় না। লবণ বেশি আছে, খালি তরকারি খেতেছি। আবার ভাতের সাথে কিন্তু ঠিক আছে। মাছের তরকারি কাটা কাটা লাগে, ওটা খাম না। আমি মিষ্টি কুমড়া দিছি দেখো। দিছ? এরও মাছ আছে না? এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ গরম একটু। গরম রে। ওটা লাগবে মিষ্টি মিষ্টি। স্বপ্ন থেকে চিংড়ি মাছ আনছিলাম, এই লেখা ভালো না। তাতে দেশি গেলে ভালো। দেশি চিংড়ি মতো কোনোটাই আনে না মা, স্বপ্ন চিংড়ি আনা যাবে না। আপনার চিংড়ি আর সৈয়দপুরের শুটকি, চিংড়ি শুটকি একই। একই, হ্যাঁ, কথা সৈয়দপুরের শুটকি, চিংড়ি শুটকি। হ্যাঁ, ঠিক কথা বলছেন। আগে তো তিস্তা আর ছিল, মানে নাই। আছে, আছে তিস্তা আছে। রায়ান কি খাইছে? হুম, রায়ান খাইলে তো ভালোই, খাওয়া দেয় ভালো হয়েছে। মা মুড়ি কি দিয়ে খাও? মুড়িটা গুড় দিয়ে। গুড়, তালের গুড়, ভালো খাবার। শুভ সকাল, সকাল হয়ে গেল আলহামদুলিল্লাহ। আজকে রাত 12টা-1টা পর্যন্ত আমি বাইরে ছিলাম, কারণ হলো কি ওই বাতাস ছিল বাইরে, আর ঘরের ভিতরে গরমে থাকা যায় না। আমার বাড়িতে আইপিএস আছে, কিন্তু আইপিএসটা আমি ব্যবহার করি শুধু কাজের জন্য, আর ওই রাইয়ান যেখানে শুয়ে থাকে ওইখানে একটু ফ্যানটা দিই। তাছাড়া আইপিএস হলো কাজের জিনিস, এটা দিয়ে তো আর মানে পুরাটা বাড়ি কাভারেজ করা সম্ভব হয় না ওইভাবে। তো সকাল সকাল তারপরে উঠে গেছি, রাতে 1টায় ঘুমায়ও এখন সকালবেলায় উঠে গেছি। এখন সকাল বাজে হলো প্রায় 7টা, আরও আগে উঠছি। সকালে যারা আসলে ঘুম থেকে ওঠে তাদের রাত 2টায় ঘুমাইলে কি, রাত 4টায় ঘুমাইলে কি, সকালবেলা উঠবেই, এটা হলো
তো আর একটা বিষয় দেখেন, এই যে আমাদের গ্রামে কিন্তু অলরেডি এই যে পোস্টারিং শুরু হয়ে গেছে, ব্যানার ফেস্টুন ছেয়ে যাচ্ছে। সামনে নির্বাচন স্থানীয় পর্যায়ে হবে, স্থানীয় নির্বাচনের জন্য হয়তো বা এটা করতেছে। পদপ্রার্থী, মহিলা মেম্বার পদপ্রার্থী ইনি। সকাল সকাল রাইয়ানের দুষ্টামি শুরু হয়ে গেছে। তো অটো গাড়ি পাইলে দেখেন খুব খুশি হয়ে যায়, অনেকের খেলার জিনিস। মোটর সাইকেল স্টার্ট দিলে খুশি হয়। রাইয়ান, ও বাবা, বাবা আজকে সকাল সকাল দোকানে যায় গরুর একটা আস্ত ফ্যাপসা নিয়ে আইছে। আর এই ফ্যাপসাটা খাইতে ভালোই লাগে আমার কাছে, মাংসের থেকেও ভালো লাগে। মাংসের থেকে এটাই মজা বেশি। একদম আস্ত একটা মুরগির মতো দেখা যাইতেছে। আমি তো প্রথমে ভাবছি যে হয়তো লাল মুরগি টুরগি একদম ড্রেসিং করে নিয়ে এসে পরে না দেখ দেখ হইলাম যে আমাকে হাফ কেজি বা 1 কেজি দাও। হ্যাঁ, হ্যাঁ কয় ভাই এগুলা 1 কেজি ডাল দিবেন তো একটু কবো, হ্যাঁ পরে কয় পুরোটাই নিয়ে যান। ভালো হয়েছে, মা খুশি উনি। হ্যাঁ, মা আবার পছন্দ করে বেশি। হ্যাঁ, কাটো নাকি? কাটা বাছা করে নিয়ে হ্যাঁ। তারপর রান্না করি। ফেফড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এখন দিয়ে চকচকা হইলো। ওরা তো অমনি দিয়ে দিছে না। ও ওরা ধুই নাই না, ওরা দুবো কে গোটাল একটা ফেফড়া দেখছো, পুরোটাই দিয়ে দিছে। পুরাটাই দিয়ে দিছে। এই যে হ্যাঁ। অক্টোপাস মাছের মতো দেখা যায়, এমন করলে অক্টোপাসের মতো দেখা যায়, হুম। আর এইভাবে নিলে একটা মুরগির মতো দেখা যায়। মাঝে মাঝে খাওয়া লাগে এগুলো, বুঝছো? মাঝে মাঝে খাইলে ভালো লাগবে। ভালো লাগে। ওরে আল্লাহ, কত বড়! কাইটে নি। ওই গলাটা কিন্তু মজা লাগে খুব। এই যে এটা বেশি মজা লাগে। এটা হেভি মজা। হ্যাঁ, এই জিনিসটা ঠিকই আছে। আমার পুরোটা নিয়ে যান, নাহলে তো খাইতে পাবেন না মজা করে। আমার দেওয়াও নিয়ে যায়, 2 সন্ধ্যে খাওয়ান নাকি 2-3 সন্ধ্যে খাওয়া যাবো। 2 সন্ধ্যা হবো। এই যে 2 ভাগ। এই পাশে আবার এটা কি কলিজা? হ্যাঁ, রাইয়ানের জন্য একটু কলিজা দিয়ে দিল। দোকানদার তো আমার ভাই হয়। ওই রাইয়ানের থেকে একটু কলিজা খাই তো। দোকানদার আমার সাথে তো ভাই, কিন্তু ফুসাতো না, ফুফাতো ভাই। না ঠিক আছে, কলিজা বুঝছো? ওই মিশায় রান্না করে ওর জন্য বাটিত করে আলাদা করে তুলে তাই ও রাইয়ানের দেখি কইতেছে একটু কলিজা নিয়ে বাঁচতে খাবেন, দিয়ে দিছে একটু। ভালো হয়েছে, ভালো হয় নাই? এটা ভালো হয়েছে। কাটো কাটো কাটো, কেটে না। ও কলিজার ফেফড়া একসাথে করলে? হ্যাঁ, রান্না করে কলিজাটা আলাদা করলেই হবে। হ্যাঁ, ওইটা আলাদা করে দিও। রাইয়ান ওগো বাড়িতে খাইতেছে, ওগো বাড়িতে গোস্ত দিয়ে তিলে তিলে বাজাইছে। রাইয়ান যখন থেকে খাওয়া শিখছে তখন থেকে মাংস ছাড়া কিছুই খেতে চায় না, মাংস আর একটু কলিজা খায়। আমাকে ওগো বাড়ি নিয়ে গেল, নিয়ে যায় হ্যাঁ আমাকে দেখা দিতেছে মাংস, পাতিল দেখা দিছে ওকে। কালকে রাইতে যে দেখছি। পরে ওরা দিল, হ্যাঁ ওই মনি দিল, হ্যাঁ মনে খালা দিল, টুক করে খাইলো, 3টা খাইলো, 2টা খাই দেয়, আরো একটা চাইতেছে, পরে আবার একটা দিছে। ওই একটু গোস্ত আর কলিজাই যা খায়, তাছাড়া আর কিছু আর খায় না। কিছু মুখে দেয় না। ফির এইটা কি অবস্থা! ডিমটা এলো মন চাইলে খায়, না চাইলে না খায়। ডিম মাঝে মাঝে খায় না, হ্যাঁ, ডিম খাওয়া ক্ষতি নেই, ডিমটা খালি ভালো, মাংস খাওয়া ছোট ভালো বাচ্চা তো জোর করে খাওয়াই না, যে অনেক কি খায়। না, জোর করে খাওয়ানো যাবে না। রাইয়ানের জন্য তাড়াতাড়ি ঘুরে করা লাগে, তাড়া ঘুরে কাজ করা লাগে। এক সময় এসে যেমন ধরে কান্নাকাটি শুরু করে। ছোট মানুষ না, মানিয়ে না লাগবে। রাইয়ানের জন্য একটু আমার কাজে ব্যাঘাতও ঘটে, কিন্তু করার কিছু নেই, আছে। এতক্ষণ রান্না হয়ে যায়। মা তো বাড়িতে নেই, মা গেছে ওষুধ আনতে ডাক্তারের কাছে। হ্যাঁ,
এটাতে একটু আদা বেশি দেওয়া লাগবে না? হ্যাঁ, বাইটা নিয়ে দিই, মরিচ পেঁয়াজ কেটে নিলাম, রসুন বাটা আছে, খালি আদা জিরা বাইটা নিয়ে রান্নাটা বসাই। মুরগি ঢুকছে, ঠিক পারবেন না। সব রেডি করে চুলা জাল ধরাই নিলাম, এবার কড়াই বসাই। রাইয়ান এদিকে আসো। ও বাড়ির ভিতরে গরম না, বাড়ির ভিতরে থাকতেই চায় না। প্রচন্ড গরম, থাকা যায় না, টেকা যায় না, বড় মানুষ টেকা যায় না বাড়ির ভিতরে। গেছে গা বাইরে। বাইরে গেছে? হ্যাঁ। গেট বেরিয়ে যায়। আস্ত মশলা দিয়ে দিই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কি করছে দৃষ্টি কোথায়? ও তো প্যান নাই, ও কেমনে দেখাই? যাইও না, বাইরে যাইও না বাবা। হ্যাঁ যাইও না, তুমি এখানে থাকো। হ্যাঁ এখানে থাকো। মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিই, রসুন বাটা, আদা বাটা আর জিরা মশলা বাটা। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে আমি পেঁয়াজটা আর কলিজা দিয়ে দিই। সবখানে কিন্তু আমি রান্না করতেছি না, অর্ধেক টুকু রেখে দিচ্ছি। অর্ধেক রেখে দিছো না? হ্যাঁ, ভালো হয়েছে। কারণ রান্না খাইলে খাওয়া যায় সব কিছু। এগুলো তো জাল দিলে কমে যায়। একটু কলিজা বেশি করে নিচ্ছি যে রাইয়ানের জন্য, যে জাল দিয়ে দিই খাওয়ান দিয়ে। বসে থেকে রান্না দেখতেছি। এটা সিদ্ধ করে রান্না করা লাগে, তো আমার হাতে সময় নাই, তো এই জন্য সিদ্ধ করি। ও সিদ্ধ করে রান্না করা লাগে? হলুদ দিয়ে সিদ্ধ করা লাগে। আচ্ছা হোক, যাই হোক, এটা কষানি করবে ভালো, ঠিক আছে? কষানি বেশি করবে। রাইয়ান একটু ঝামেলা করতেছে যে এই জন্য। না তুমি তারপর রায়ন যত ঝামেলা করো। বাবা দিব 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 দিব। যা তুই ধর, আয় তু রায়ানিক ধর, ধরলো রায়ানিক, ধরলো। একটু একটু করে পানি দাও আর কষান করো, একটু একটু করে পানি দাও আর কষান করো। বাড়িতে মেহমানও আছে অবশ্য, না সবাই মিলে খাইলেই হয়ে যাবে। আকাশে বৃষ্টির কোনো লক্ষণ নেই, বৃষ্টি যে হবে সেটার কোনো লক্ষণ দেখতেছি না। দেখেন কি অবস্থা।
রাইয়ান কান্না করতেছে, ও ঘুমাবে, নাজমিন গেল, আমি একটু নিজে কষায় নিই মাংসটা। মাংসটা না ফ্যাপসা, ফ্যাপড়া যাই বলেন, ফ্যাপসা। যত কষানি করা যাবে তত কিন্তু টেস্ট হবে। কষানির উপরে হয় এগুলার স্বাদ। রায়ান ঝামেলা শুরু করছে, ও নিয়ে গেছে আমি ঘুমাইতে, ঘুম পাড়ায় এসে দেখি অনেক সুন্দর করে কষাই দিছে তরকারিটা, নড়াচড়া করছে। পাই পাই দেখে বুঝতে পারছি যে তুমি নড়াচড়া করে সুন্দর করে কষাই দিছে। পাই না তা না, পারি তো, কিন্তু কথা হলো যে আসলে পুরুষ মানুষের তো অরিজিনাল কাজ এইটা না, বুঝো না? হ্যাঁ, তো মাঝে মাঝে করা যায় এই আর কি। যেমন মেয়ে মানুষরা মাঝে মাঝে পুরুষের কাজ করতে পারে না, একটু হ্যাঁ। হইলেও মানে Help help করে। করে, তেমন এইরকম। পুরুষেরও এরকম পুরোপুরি ভাবে পারে না। সেটাই। ভালো করে কষাই নিলাম, এখন একটু ঝোলের পানি দিয়ে দিই। আজকে কাঁচা মরিচের তরকারি তো, কালারটা একদম হলুদ হয়েছে, লাল হয় নাই। আর একটু পানি দিয়ে দিই। তরকারিটার মধ্যে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। আজকে আবার তরকারিটা রান্না করতে অনেক সময় নিয়ে, ভালো লাগলো। একদম এক কড়াই ছিল, রান্না করতে করতে কড়াই পুলিশ দেওয়া করছে, একদম নামাইনি, বেশি ঝোল রাখিনি। এগুলো তরকারির মধ্যে একটু করে জিরা গুঁড়া দিলে তরকারিটা স্বাদ বাড়ে। দিছো? দিয়ে দিছি তো, ও দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ভাজা জিরে গুঁড়ে না? হ্যাঁ, ভাজা জিরা গুঁড়া আমি শিলপাটায় বাইটে গুঁড়া করছি। মজা। ভাইজা নিছি, নিয়ে শিলপাটায় বাইটে গুঁড়া করছি। এই যে তরকারি আমার হয়ে গেছে আজকে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করছি তো এই জন্য কালারটা একটু অন্যরকম হয়েছে। এখন খাওয়া দাওয়ার পালা। খিদে লাগছে আমার, নাজমিনকে বললাম যে তুমি ভাত দাও। আর এই গরম গরম তরকারি দেহা বিশেষ করে লোভ মানতেছে না, সত্য কথা যেটা। আমার আবার যে সত্যি কথা, গরম মাংসের তরকারি দেখলে আমার লোভ মানে না। গরম তরকারি মানেই স্বাদ। যে কোনো জিনিস গরম গরম খাইতে ভালো লাগে, শুধু লাউ ভাতে। হ্যাঁ সেটাই। বিসমিল্লাহ। আজকে একটা তরকারি দিয়েই খাও। কি যে শান্তি এই মাটিতে বসে এভাবে খাওয়া, মজাই আলাদা। এইরকম খাবার খাইতে ভাগ্য লাগে, আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে মা, তারপরে আপা, ওরা তো গেছে ওষুধ আনতে না, ডাক্তারের কাছে গেছে। ওনারা পরে এসে খাবেন, আমি খাইনি। আচ্ছা, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু সব সময় গ্রামের লুঙ্গি পরেই খাই। অনেকে ভাবেন প্যান্ট কম পরি, আমি লুঙ্গি পরেই বেশি পছন্দ করি। এরকম টি শার্ট গায়ে দিয়ে করি, যা দেখতেছেন তাই। যে সুন্দর জিনিস দেখেন, কত সুন্দর। এটা হলো সমস্যা, এই মশলা দাঁতের তলে পড়লেই, দাঁতের নিচে গেলেই খাওয়ার স্বাদ নষ্ট। এই যে অসাধারণ জিনিস। যে স্বাদ, অসাধারণ। মনে করেন বাঙালি খাবার এর মতো প্রিয় খাবার পৃথিবীতে আছে কিনা আমি জানি না। বাঙালি খাবারই আমার কাছে খুব পছন্দ। ওই হোটেলে ফাস্টফুডে গেলে ওগুলো খাইতে মন চায় না তেমন একটা, ওগুলো শখের খাওয়া, একদিন দুই দিন। কিন্তু বাঙালি খাবার রেগুলার। বাঙালি খাবার যারা একবার খাইছে তারাই জানে যে কেমন স্বাদ। এর সাথে আর একটা জিনিস, ধনিয়া পাতা, মাছ ভর্তা। হ্যাঁ, ওটা শীতকালে খাবো। শীতকালের তা রোদে দেখেন কি অবস্থা,
প্রচুর রোদ উঠে গেছে, দুপুরও হয়ে গেছে। আমি ওই দিনে খাওয়া দাওয়া করে নিলাম, সকাল হালকা পানি ভাত খাইছিলাম। তো মাঝে মাঝে এইভাবে ফ্যাপসা ট্যাপসা রান্না করে খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আর আপনি কতদিন থেকে এটা খান না একটু কমেন্টে জানাইন। আমি তো অনেক দিন পর খাইলাম।